হঠাৎ উদ্যোগে আমরা বেড়াতে গিয়েছিলাম সুন্দরবন পিকনিক কর্নারে, যেটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোপালপুরে অবস্থিত। স্থানীয়ভাবে এটি গোপালপুর পার্ক নামে পরিচিত। প্রায় 17 একর জমির উপর নির্মিত এই পার্কটি গড়ে উঠেছে একজন ইতালিয়ান প্রবাসীর একক মালিকানায়। আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করার পর মেয়েকে ছেড়ে দিয়েছিলাম পার্কের মধ্যে হাঁটার জন্য। নিজে নিজেই চলে গিয়েছিল চরকি ঘোড়াতে ওঠার জন্য, কিন্তু আমাদের হাতে সময় কম থাকা এবং গতদিন ওকে চড়ানোর কারণে আর চরকি ঘোড়াতে ওঠায়নি। ওখান থেকে নিয়ে আসার পরে ও আবার দৌড়াতে শুরু করলো, তবে এবারে দৌড়ানোর স্টাইলটা একটু ভিন্ন। নিজের মতো করে হেলে দুলে পার্কের চারপাশ দেখতে লাগলো আর দৌড়াতে থাকলো। মাঝে মাঝে আবার এত জোরে দৌড়াতে থাকলো যে আমার নিজের পক্ষেই ওকে ধরা কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। হঠাৎ ও এক সিংহের মূর্তির সামনে আনমনে দাঁড়িয়ে দেখতে লাগলো। আমি এসে ওকে কোলে করে সিংহের মূর্তির পাশে নিয়ে গেলাম পিঠে উঠিয়ে বসানোর জন্য, কিন্তু ভয়ে কোনোভাবেই উঠতে চাইল না। বাধ্য হয়ে ফেরত নিয়ে এসে আবার নিচে নামিয়ে দিলাম হাঁটাহাঁটি করার জন্য। ওর নিজের ইচ্ছা মতো ও যেদিকে খুশি সেদিকে যাচ্ছে, ছুটে বেড়াচ্ছে, আর আমি ওর পিছু পিছু হাঁটছি। ও এবার দৌড়াতে দৌড়াতে রাস্তার পাশের ছোট ছোট ফুল গাছ দেখে সেখান থেকে একটা ফুল ছিঁড়ে আমাকে দিতে আসলো, কিন্তু দেওয়ার আগে সেটি পড়ে যায়। পরে অন্য হাতে থাকা আরেকটি ফুল দেওয়ার জন্য আবার হাত বাড়ালো, আর আমিও হাত পেতে পিছন দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা বিশাল দিঘির যে পাশে পায়ে চালিত নৌকায় ওঠার ঘাট আছে সেখানে পৌঁছে গেলাম। ভাবলাম মেয়েকে নিয়ে কিছুক্ষণ দিঘির বুকে ঘুরে বেড়াই, তাই নৌকায় ওঠার টিকিট সংগ্রহ করে আমি আগে নৌকায় উঠে ওকে আমার কাছে নিয়ে তারপর ওর আম্মুকে উঠতে বললাম। নৌকাটা এমনভাবে দুলছিল যে আমার জন্যই ওঠাটা খুব রিস্ক হয়ে যাচ্ছিল। তারপরও খুব সাবধানে উঠে পরে মেয়েকে নিয়ে সবশেষে ওর আম্মুকে উঠালাম। তারপর আমরা আস্তে আস্তে নৌকা চালানো শুরু করলাম। কিন্তু আমার মেয়ে বারবার দিঘির পানিতে হাত দিতে চাচ্ছিল। আমি এবং ওর আম্মু দুজন মিলে নিষেধ করার পরেও শুনছিল না, তাই ওকে আমার পাশে বসিয়ে ভিডিও করতে থাকলাম আর ওকে ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলাম। আমার মেয়েও খুব সুন্দর মতো সেটা উপভোগ করতে লাগলো, কিন্তু একটু পরেই আবার সেই একই বায়না ধরল। ওকে আবারও নিষেধ করার কারণে ও এবার খুব রেগে গেল। পরে রাগ করে ওর আম্মুকে তো বকাই দিয়ে দিল। এই দেখুন অবস্থা। শেষমেশ পানিতে হাত দিতে না দেওয়ার কারণে মনমরা হয়ে কিছুক্ষণ বসে থাকলো। তারপর আনমনে নিজে নিজেই গান শুরু করলো। পাশের এই বড় গাছটাতে অনেকগুলো পাখি থাকে। আমরা আসার সাথে সাথেই পাখিগুলো একটার পর একটা ওড়া শুরু করলো। নৌকাতে ঘুরতে থাকার কারণে কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি। সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে আমরা দ্রুত নৌকা থেকে নেমে গেলাম। বাকি জায়গাগুলো না ঘুরে আমরা আবার গেটের দিকে হাঁটা শুরু করলাম, কারণ আমি চাচ্ছিলাম না সন্ধ্যার পর মেয়েকে নিয়ে বাইরে বেশিক্ষণ থাকতে। এর মধ্যে অপরিচিত একজন ছবি তোলার জন্য মেয়েকে ডাকার সাথে সাথেই তার কোলে উঠে ছবি তুলতে লাগলো। এরপর পার্কের সাথে যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে আমরা কিছু খাবার অর্ডার দিলাম এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা পার্কের সামনে যে খোলা জায়গাটা আছে সেখানে হাঁটাহাঁটি করতে থাকলাম। ওখানে একটা ছোট্ট ঝর্ণা টাইপ অ্যাকুয়ারিয়াম আছে এবং সেখানে কিছু মাছও ছাড়া আছে। আবার মেয়ে সেখানে দাঁড়িয়ে মাছ দেখতেছিল আর আনন্দ করতেছিল। এরপর কিছুক্ষণ থেকে আমরা বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যেহেতু ঠান্ডার সময় এবং বেশি রাত হলে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। তাই পার্ক থেকে বেরোনোর আগে ও আইসক্রিম খাওয়ার বায়না ধরলে ওকে একটা আইসক্রিম কিনে দিয়ে খেতে খেতে আমরা গেট থেকে বেরিয়ে পড়লাম। এবং এই ছিল আমাদের আজকের ছোট্ট ব্লগ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।